হ্যালো বন্ধুরা, ভাইফোঁটার সকালে সবাইকে জানাই শুভ সকাল। আর দেখো, প্রথমেই দেখাচ্ছি খাবার নিয়ে। তো তখন সকাল প্রায় 10টা মতো বাজে, আর আমার মামা এসছিল। আমাদের তো ভাইফোঁটা করতে নেই, দাদু মারা গেছে, তোমরা সবাই ব্লগে দেখেছো। তাই খাওয়া দাওয়া অনুষ্ঠান হয়েছিল। মামা কিছুই খাবে না বলেছিল, সিম্পলের মধ্যে রান্না করতে বলেছিল। তাই মা লুচি, ঘুগনি আর পায়েস করেছিল। পায়েস খাবে না বলে দিতে বারণ করলো। আর এদিকে দুপুরে লাঞ্চে হয়েছিল ফ্রায়েড রাইস আর মটন কষা। তো সেটাই মা তৈরি করে নিচ্ছে, আমি ধাপে ধাপে সব কিছু দেখিয়ে নিচ্ছি। আমার মনটা তেমন ভালো ছিল না, যেহেতু তোমাদের দাদা যেতে পারেনি আর এত ভালো মন্দ খাওয়ার হচ্ছে। আর এই যে বাবা মাংস নিয়ে চলে এসছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার এসছে। তো মাকে বললাম তুমি আস্তে আস্তে ঢালো, আমি ভিডিও করছি প্রত্যেকবারের মতোই। আর মামা খেয়ে দিয়ে চলেও যাবে, তাই মামার মুখটা দেখালাম না তোমাদেরকে। শোনা এই দেখ সরস্বতী চলে এসো। এই দে কুড়িয়া বইকে দিয়ে দাও। সরস্বতী বাসনওয়ালা কি আছো? আধুনিক যন্ত্রের ভয়াবহতা, দারুণ একটা মেসেজ দিতে চেষ্টা করেছিল। আধুনিক যন্ত্রের ভয়াবহতা কি আছো? মেমোরি টেস্ট দ্বিতীয় প্রার্থনা নস্কর চলে এসো। প্রার্থনা নস্কর দ্বিতীয় ত্রিপর্ণা দাস আদিবাসী ব্লগে যাবে সব দেখ। প্রথম চম্পা জানা প্রার্থনা নস্কর পুরস্কার তুলে দিচ্ছে গুরুত্বপূর্ণ সদস্য বরুণ দাসকে মঞ্চে নিতে। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমার মেয়ে তো এই গামলাটা পেয়েছে, সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে তাই। তো গামলাটা ওর পছন্দ হয়নি, যদি তার পরিবর্তে একটা পুতুল দিত তো ভালো হতো, আমার মেয়ে আনন্দ পেত। আর এদিকে দেখো, মেমোরি টেস্ট খেলা হয়েছিল, যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সবাইকে পুরস্কার দিচ্ছে। আর এদিকে সাউন্ডের গাড়িও চলে এসছে, মানে সেখান থেকে তিনটে বিভাগ ছিল, তো তিনটে বিভাগ খ আর ক। তিনটে করে পুরস্কার এসছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, যেটা আমরা নিয়মে ছিল। কারণ দ্বিতীয় সাথে আমরা ভেবেছিলাম চতুর্থ পঞ্চমের পুরস্কারটা যদি আমরা দেবো। যত বেলা হচ্ছে তত মানুষের ভিড়ও হচ্ছে একে একে করে। আর ফাংশন যখন হবে তখন আরও মানুষ আসবে। এই ছোট জায়গার মধ্যে হয়তো জায়গা দিতে পারবে না। আর এই যে এটা একটা আমার দিদির ননদ হয়, সেও এসছে। নিচে তো এবারে যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল সকালে, তারই প্রাইজ দেবে। দেখো কি সুন্দর এঁকেছে, তারা মা এঁকেছে। এটা চতুর্থ হয়েছে, চতুর্থ থেকে দিয়েছে আর কি। এখানে ইনি হচ্ছে আমাদের গ্রামের একজন সদস্য, মেম্বার হয়েছে ভোটে জিতে, বিজেপি থেকে দাঁড়িয়েছিল। আর এই যে এটা হচ্ছে থার্ড হয়েছে, মেয়েটা এঁকেছে, খুব সুন্দর এঁকেছে। তো সবাইকে এক এক করে মেডেলও পরিয়ে দিচ্ছে আর ট্রফিও দিচ্ছে। আর এই যে সেকেন্ড হয়েছিল,
ওদের থিম ছিল কালী ঠাকুর নিয়ে আঁকা, তাই সুন্দর সুন্দর সব এঁকেছে। ইনি হচ্ছে ওনার বাবা, বাবাই সার্টিফিকেট তুলে দিচ্ছে মেয়ের হাতে। তো কত সুন্দর একটা দৃশ্য। আর সেকেন্ড প্রাইজের পালা এবারে। দেখো সবাইকে সুন্দরভাবে ছবিগুলো দেখিয়ে দিচ্ছে। স্যার মানে আর কি নির্বাচন করেছে, অঙ্কন স্যার একটা, আর তাকেও সার্টিফিকেট ট্রফি তুলে দেওয়া হলো। আগুনের ধোঁয়াটাকে কিভাবে স্লাইডিং হচ্ছে ভালো করে নজর রাখুন যারা সামনে আছেন। আগুনের ধোঁয়াটাকে কিভাবে ছড়াচ্ছে দেখুন ড্রয়িং এর মাধ্যমে, এবং প্রত্যেকটা অবজেক্ট কি সুন্দর। এবছর প্রথম স্থান জিতে নিল অগ্রদীপ নস্কর। কৃষ্ণেন্দু বাড়িতে সার্টিফিকেট দেওয়ার জন্য বলবো। প্রথম হলো বিভাগ গ থেকে, এবার ট্রফিটা তুলে দেওয়ার জন্য বলবো। খুব সুন্দর। এবার মেডেলটা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো কৃষ্ণেন্দু বাড়িতে অগ্রদীপের দলে মেডেলটা পরিয়ে দেবো। জোর করে তালি হয়ে যাক সবাই মিলে। কি সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ সবাইকে। শুরু হয়ে গেল নাচ গানের অনুষ্ঠান। এই শ্যামা সঙ্গীত দিয়ে প্রথমে উদ্বোধন করা হলো। তো খুব সুন্দর নেচেছে সবাই, সবাই খুব আনন্দও করেছে। তো দেখো আমি একটু লোকজনের ভিড়টা দেখিয়ে দিলাম, আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো এটা একটা ডান্স গ্রুপ এসেছিল নতুন একদম, আমাদের পাড়ায় একটা মেয়ে নাচ শিখে, তার গ্রুপটাই নিয়ে এসেছিলো আমাদের পাড়াতে। খুব সুন্দর নেচেছে সবাই। আর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা বন্ধুরা মিলে। এখানে আর একজন মিস হয়ে আছে, আমার জেঠুর মেয়ে দিদি, প্রত্যেক বছর একসাথে থাকে, তাকে খুব মিস করছিলাম আমরা। তো তার সাথে সাথে ফটোও তুলে নিলাম আমরা। দেখো সবাই মিলে বলছে ভিডিও করছিস কেন, ফটো তোল। Listen to me, you are my love, turn to me. Hey you, listen to me. দেখো আমাদের ফাংশানে কে এসছে, হ্যাঁ সৌগত সেনগুপ্ত, কালার্স বাংলার চ্যাম্পিয়ন, সেই এসছে আমাদের ফাংশানে, আমার বাবা নিয়ে এসছে। তো খুবই ভালো গেয়েছে গান, তোমরা শুনতে পারো। সব পারা
আশাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। ফসলে কচরু হবে না, কালিরামে দাওরে বেড়া, ফসলে কচরু হবে হেভি গলা কিন্তু না। ছেলেটা। এই যে মুক্ত শক্ত বেড়া, তার কাছে জন্মেছে মুক্ত বেশি শক্ত বেড়া, তার কাছে জন্মেছে। মনে রে কাজ জানো না, মনে রে কাজ জানো না। তো সুপার সিঙ্গারের মৌমিতা সরকার আর আমার বাবার গান দিয়ে সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্লগটা শেষ করলাম। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।